আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ি মাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, উদ্দেশ্য কোরবানির গরু কেনার। মাত্র 40-45 মিনিটের পথ, কিন্তু অনেক সময় লেগে গেল, কারণ আমাদের গ্রামের বাড়ি হলো একবারে পদ্মা সেতুর টোলের কাছাকাছি। তাই ঈদের সময় অনেক চাপ থাকে গাড়ির। তো আমরা সবাই ঢাকা থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের চাচাদের, চাচাতো ভাইদের বন্ডিং খুব ভালো, তাই আমরা সবাই একসাথে গ্রামে কোরবানি দিই প্রতিবার। অনেকদিন পর গ্রামে আসলাম, এবার দেশে আসার পর প্রথম গ্রামে আসলাম, তাই খুবই ভালো লাগছিল। গ্রামের ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু মেঘলা মেঘলা ছিল, তাই চাচাতো ভাইদের সাথে একটু বের হয়ে গেলাম। বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। এরপরে দুপুরে খাবার সময় চলে আসলো, ফ্রেশ শাকসবজি, মাছ। গ্রামে আসলে গ্রামের খাবারগুলো খুব এনজয় করি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া করার পরে দুপুর 2টা থেকে আড়াইটার মধ্যে আমরা বের হয়ে গেলাম হাটের উদ্দেশ্যে। তো যেহেতু আমি 15 বছর পরে হাটে আসলাম গরু কেনার জন্য, কিন্তু আগে যে পরিমাণ গরু ছিল তার থেকে এবার গরুর পরিমাণ খুবই কম। হাটে ঢাকার তুলনায় হিসাব করে মাওয়ার হাটে গরুর পরিমাণ কম। আমরা হাটে পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টির কারণে আমরা গরু কিনতে আমাদের দেরি হচ্ছিল। তো বৃষ্টি মোটামুটি একটু যখন কম হয়ে গেল, আমরা গরু কেনার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচুর কাদা ছিল, হাঁটাও যাচ্ছিল না হাটের মধ্যে। তো ফাইনালি আমরা আমাদের গরু চয়েস করে ফেললাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘোরাঘুরির পরে। দামাদামি করার পরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটি কিনে ফেললাম, এবং আমাদের উদ্দেশ্য ছিল আরো একটি গরু কেনার। আমাদের যেহেতু আমরা 3টি গরু কোরবানি দিই আমরা সবাই মিলে, তো আরেকটি গরু আমরা তখনও পাই নাই, কিন্তু যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছিল আমরা গরুটি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।